ভ্যালেন্টাইন্স ডে সারপ্রাইজ দিতে গিয়ে আবারও অবিশ্বাসে পরিণত হলো আর্য এবং অপর্ণার ভালোবাসা। তো সম্পূর্ণ জানতে ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা রুম্পাকে বলছে, যাকে সারপ্রাইজ দিবি বলে এত কিছু প্ল্যান করেছিস, সেই দেখবি তোর হাতে ব্যান্ডেজ দেখে না তার সব আনন্দ মাটি হয়ে যাবে। অপর্ণা তখন বলে, রাখতো এমনি দেরি হয়ে গিয়েছে, উনি বলেছেন গাড়ি পাঠাবেন। রুম্পা তখন বলে, একটা কাজ কর না, তুই ওইদিকের হাতটা দে আর তুই স্যারকে বল এখানে গাড়িটা পাঠিয়ে দিতে। অপর্ণা তখন বলে, হ্যাঁ এটাই ঠিক আছে, বলে দিচ্ছি। রুম্পা তখন বলে, পুতুলগুলো সব সাজানো হয়ে গিয়েছে? অপর্ণা বলে, হ্যাঁ। রুম্পা তখন বলে, যাক তাহলে আসল কাজটাই হয়ে গিয়েছে। অপর্ণা তখন বলে, কেমন হয়েছে বলবি তো? রুম্পা তখন বলে, খুব সুন্দর হয়েছে, একদম তোর প্রাণের শখের মতোই হয়েছে, দারুণ হয়েছে। অপর্ণা তখন অনেক খুশি হয়ে যায়। তখন অপর্ণা মনে মনে বলতে থাকে, স্যার এটা দেখে খুব খুশি হবে, ভাবতেই পারবেন না আমি ওনাকে এরকম একটা সারপ্রাইজ দিতে পারি। রুম্পা তখন বলে, চল চল এবার সাজুগুজু করে নিতে হবে, আমি তোকে হেল্প করবো, নয়তো তুই আবার হাতে চুট পেয়ে যাবি। অপর্ণা তখন বলে, কিচ্ছু হবে না। রুম্পা তখন বলে, তোকে আর ভরসা নেই, আমি হেল্প করে দিব তোকে। এদিকে অপর্ণা মনে মনে বলতে থাকে, আমি আর আপনি সারা জীবন না এভাবেই থাকবো আমরা। এটা বলে মিটি মিটি হাসতে থাকে। তখন রুম্পা বলে, কিরে ফোনটা কর। অপর্ণা বলে, হ্যাঁ হ্যাঁ এই তো ফোনটা করছি। তখনই অপর্ণা ফোন করতে থাকে, বলছে, হ্যালো স্যার, আপনি গাড়িটা বাড়িতে না পাঠিয়ে আমি একটা লোকেশন পাঠাচ্ছি, ওইখানে পাঠিয়ে দিবেন। এটা বলে অপর্ণা ফোনটা রেখে দেয়। অন্যদিকে দেখা যায় রোহিণী বলতে থাকে, আজ খেলা ভাঙ্গার খেলা। এটা বলে মজা করে গান গাইতে থাকে আর খুব হাসতে থাকে। বলছে, আজ প্রথম ভ্যালেন্টাইন্স ডে আর প্রথম অবিশ্বাস। এটা বলে খুব হাসতে থাকে আর কাউকে ফোন করতে থাকে। বলছে, সব রেডি তো? আজ কিন্তু সব আগের দিনের মতোই হতে হবে। এটা বলে খুব খুশি হয়ে যায় রোহিণী। অন্যদিকে দেখা যায় অপর্ণা লাল সুন্দর একটা জামা পরবে। রুম্পা বলে, মা তুই এই পুতুলটাকে যেরকম জামা পরেছিস নিজেও সেরকম জামা পরবি? অপর্ণা বলে, হ্যাঁ তো, তবেই তো সারপ্রাইজ হবে। রুম্পা বলে, বুঝলাম, কিন্তু তোর হাতের চোটটা যখন দেখবে তখন কি হবে? অপর্ণা তখন বলে, রুম্পা মনে করে দিয়েছিস আবার, আমি তো ভুলেই গিয়েছিলাম। রুম্পা তখন বলে, শোন, স্যারের চোখ কিভাবে এড়াবি? স্যার যখন দেখবে তখন কি করবি? অপর্ণা বলে, শুন তো, আমি না এত ভাবতে পারছি না। রুম্পা তখন বলে, তুমি কেন ভাববে? আচ্ছা ঠিক আছে, যাও চটপট করে জামাটা পরে নাও, ঠিক আছে? তারপর আমি তোমাকে সাজিয়ে দিব, এমনভাবে সাজাবো তোর প্রাণেশ্বর না একদম তাকিয়ে থাকবে। এই বলে দুজনে মজা করতে থাকে। এদিকে দেখা যায় রোহিণী তার প্ল্যান অনুযায়ী গাড়ি নিয়ে কোথাও যেন যেতে থাকে। কাউকে ফোন করে বলে, আমি পৌঁছে যাচ্ছি, একদম চিন্তা করো না। এটা বলে ফোন রেখে দেয় রোহিণী আর সে যেতে থাকে গাড়ি করে। এদিকে অপর্ণাকে রুম্পা খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, বলছে আর কিছু করিস না, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। রুম্পা তখন একটা লিপস্টিক এনে দেয় অপর্ণাকে, বলছে, না না আমি এই কালার লিপস্টিকটা পরবো না। রুম্পা তখন বলে, ঠিক আছে তাহলে আমার কাছে আরেকটা আছে, এটা এনে দিচ্ছি। তখন অপর্ণা বলে, লাগবে না, ছাড় তো। ওই মুহূর্তে অপর্ণা রাজনন্দিনীকে আয়নায় দেখতে পায়। রাজনন্দিনীকে দেখে তো সে আবারও কেমন যেন হয়ে যায়। অপর্ণা তখন বলে, না না আমি আর আপনাকে আমাদের মাঝে আসতে দিব না, কখনোই দিব না। ভুল, আমার সব ভুল, আমি সব ভুল দেখছি। আমার না কেমন যেন সব এলোমেলো হয়ে যাচ্ছে। আপনি নেই, আপনি এই পৃথিবীতে থাকতে পারেন না, আমি ভুল দেখছি, আমার মনের ভুল। তখন আয়নার দিকে আবার তাকিয়ে থাকে অপর্ণা, কিন্তু রাজনন্দিনীকে আবার দেখতে পায়। বলছে, কেন আমি আবার আপনাকে দেখছি, কেন দেখছি বারবার এরকম, কেন আমি আপনাকে দেখতে পাই? এই বলে অপর্ণা কেমন যেন হয়ে যাচ্ছে। তখন এখানে রুম্পা চলে আসে, বলছে, অপু ঠিক আছিস তো? তুই এমন কেন করছিস? তখন অপর্ণা বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। রুম্পা তখন বলে, ঠিক আছে নে এটা পরে নে। অপর্ণা তখন বলে, না না আর লাগবে না, তুই রাখ তো। রুম্পা তখন বলে, ঠিক আছে দাঁড়া, আমি তোকে সবকিছু বুঝে দিচ্ছি। তখন অপর্ণা আবারও সাজগুজ করতে থাকে আর মনে মনে বলতে থাকে, না না আমি সব ভুল দেখছি, আমার মনের ভুল, এসব নিয়ে আমি আর ভাববো না, আমি স্যারের কাছে যাব, আমাদের দুজনের মধ্যে আর কেউ আসবে না, কেউ না। তখন রুম্পা অপর্ণাকে সবকিছু গুছিয়ে দেয় আর বলে, নে এনজয় কর, তোর প্রাণেশ্বরের সঙ্গে এনজয় কর। এটা বলে রুম্পা মজা করতে থাকে। তখন অপর্ণা রুম্পাকে নিয়ে বাইরে চলে যায়। রুম্পা তখন বলতে থাকে, বাবা 1 মিনিটে তুই 5 বার ঘড়ি দেখলি, তোর আর তোষ হয়েছে না তাই না? আমি বুঝতে পারছি, ওই দেখ তোর রত্না এসে গিয়েছে, মানে অপর্ণার গাড়ি চলে এসেছে। তখন অপর্ণা অনেক খুশি হয়ে যায়। এদিকে পিছনেই রোহিণীর কালো গাড়িটা রয়েছে। অপর্ণা রুম্পাকে এগিয়ে দেয়, রুম্পা হাসি মনে যেতে থাকে, কিন্তু অপর্ণা লক্ষ্য করেনি পিছনে একটা গাড়ি রয়েছে, একটা মেয়ের হাত, যা দেখে রুম্পা তো অবাক হয়ে যায়। তখনই সাথে সাথে রোহিণী হাতটা গাড়ির মধ্যে সরিয়ে ফেলে। রুম্পার মনে একটু সন্দেহ হতে থাকে। এদিকে অপর্ণা তো মনের আনন্দে গাড়িতে যেতে থাকে, তার মনে একটা খুব উত্তেজনা এবং খুব আশা নিয়ে যাচ্ছে।
অপু মনে মনে ভাবে স্যার গিফটটা দেখে কি বলবেন, খুশি হবেন তো। এদিকে দেখা যায় গাড়ি খুব সুন্দর একটা জায়গায় এসে থেমেছে, চারপাশে আলো, ফুল আর মিউজিকে ভরা। অপু তখন অবাক হয়ে বলে এখানে কি অদ্ভুত সুন্দর একটা জায়গা। তখনই গান বাজতে থাকে। অপু চারদিকে তাকিয়ে বলে স্যার আপনি কোথায়। হঠাৎ দূর থেকে একজন এগিয়ে এলো। অপু চমকে যায় তাকে দেখে, তার চোখ তো বড় হয়ে যায়। বলছে স্যার, স্যার তো আমার মতোই জামা পরেছেন, এটা কি করে সম্ভব। আর্য তখন কাছে এসে বলে এটাই তো সারপ্রাইজ ছিল, কেমন লাগলো আমার সারপ্রাইজ। অপু তখন অনেক খুশি হয়ে যায় সারপ্রাইজ দেখে। আর্য বলে হ্যাঁ এসো না, কাছে এসো, আমার মন যা চেয়েছে আমি যেমন পেরেছি আমি তোমার মতো করে তেমনটাই সাজিয়েছি, খুশি হয়েছে তো। তখন আর্য অপর্ণাকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে উইশ করতে থাকে। তখন অপু চোখ নামিয়ে বলে এবার আমি বলতে পারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আপনি এত কিছু করেছেন আমার জন্য, এত সারপ্রাইজ, এত গিফট। তখন আর্য মৃদু এসে বলে না না, এটা শুধু আমার জন্য নয়, এটা আমাদের জন্য, এই সব কিছুই আমাদের দুজনের জন্য। তখন অপু বলে আমিও আপনার জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছি, আমি তো আপনার মতো এত কিছু করতে পারবো না, তাই নিজের মতো করে বানিয়েছি। আর্য স্যার তখন সঙ্গে সঙ্গে বলে চুপ, ভালোবাসার গিফটের না কোনো দাম হয় না, ভালোবেসে কেউ কিছু দিলে সেটা অমূল্য। অপু তখন ধীরে ধীরে গিফটটা এগিয়ে দিল আর্যর জন্য, বলছে এটা আপনার জন্য। আর্য বলে দাঁড়াও, এত তাড়াহুড়ো কেন করছো, আগে আমার সারপ্রাইজ গিফটগুলো শেষ করি, কারণ আমি তোমাকে আগে ইউজ করেছি। তখন আর্য অপনার হাত ধরে বলে এদিকে এসো, এটা এখানে রাখো। ঠিক তখন অপু হঠাৎ থেমে যায়, সে একটু পিছিয়ে গিয়ে বলে এই না, এটা না। তখন স্যার অবাক হয়ে বলে তুমি পালিয়ে যাচ্ছ কেন। অপু মাথা নিচু করে বলে ওই দিনকার ঘটনাটা। তখন আর্য বলে শোনো, ওটা আমার কাছে সারা জীবনের জন্য মনে রাখার মতো একটা দিন ছিল। তখন অপর্ণার চোখে জল চলে আসে, ভালোবাসার বই একসাথে বুকের ভিতর তার কাঁপতে থাকে। ভ্যালেন্টাইন্স ডে আলো দাঁড়িয়ে অপু বুঝতে পারল আজ শুধু ভালোবাসার দিন নয়, আজ তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার দিন। এদিকে অপু তখন বলতে থাকে স্যার আপনি তো বলেছেন খারাপ জিনিস মনে রাখতে নেই। আর্য তখন বলে খারাপ কিসের খারাপ, আমার তো খারাপ কিছুই মনে হচ্ছে না। আর্য তখন বলে ওই রাতটাকে আমি আমার মনের মণিকোঠায় সারা জীবন যত্ন করে তুলে রাখবো। এটা বলে আর্য হাসতে থাকে। তখন বলে স্যার আপনি হাসছেন কেন, ওই একটা মুহূর্ত কি মনে রাখার মতো। তখন আর্য বলে এটা কি একটা মাত্র মুহূর্ত হবে, অনেক মনে রাখার মতো মুহূর্ত আছে। তোমার সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল সেই দিনের মধ্য থেকে শুরু করে আজকের এই পর্যন্ত আমার সব কিছুই মনে আছে। একটু থেমে তিনি আবার বলতে থাকে আচ্ছা যাই হোক, তুমি যেটা ভাবছো কিন্তু সেটা নয়, ওই দিন যা হয়েছিল আজ কিন্তু তা হবে না। এইটা দেখছো, এটা কিন্তু বিশুদ্ধ ফলের রস, নো অ্যালকোহল, বুঝতে পেরেছ। তখন দুজনে 2 গ্লাস তুলে নেয় আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উইশ করতে থাকে, আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কেক কাটতে থাকে। চারপাশে আলো ঝলমল করছে, সব কিছু যেন স্বপ্নের মতো সুন্দর। তখন অপর্ণা বলে স্যার সব কিছু কি সুন্দর মনে হচ্ছে সব স্বপ্ন। তখন আর্য অপর্ণাকে বলে তুমি আমার কাছে রয়েছ, আমি তোমাকে পেয়েছি সারা জীবনের জন্য, এর থেকে সুন্দর মুহূর্ত আর কিছুই হতে পারে না। অপু তখন চুপ করে দাঁড়িয়ে থাকে, চোখের জল মুখে হাসি। তখন আর্য ধীরে ধীরে হাত বাড়িয়ে বলে এসো। তারপর আকাশের দিকে তাকিয়ে বলে অপর্ণা, এই আকাশ, এই চাঁদ, এদের সবাইকে সাক্ষী রেখে আমি তোমাকে একটা কথাই বলতে চাই, আমি তোমায় ভীষণ ভালোবাসি, এইভাবে তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। অপু তখন কাপা গলায় বলে স্যার আমিও আপনাকে অনেক ভালোবাসি, আমি কখনো ভাবিনি আমি কাউকে এভাবে ভালোবেসে ফেলবো। মনে হয় এ জন্মের নয়, জন্মের পর জন্ম ধরে আমি আপনাকে এমন করেই ভালোবেসে আসছি। তখন দুজন দুজনের দিকে তাকিয়ে খুব খুশি হয়ে যায় আর দুজন দুজনকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে থাকে। অপর্ণা তখন বলে স্যার আপনি আমাকে ভালোবাসাতে ভরে দিয়েছেন, আমার আর কিচ্ছু চাই না। আর্য বলে কিন্তু আমি চাই আমার জীবনের সবটুকু তোমাকে দিতে, তোমাকে খুশিদার ভালোবাসা ধরে রাখতে চাই সারা জীবনের জন্য, বুঝতে পেরেছ। এই শোনো, আজ কিন্তু আমরা বাড়ি ফিরবো না। তখন অপু অবাক হয়ে বলে মানে। তখন বলে এখানে না সুইটের ব্যবস্থা করা হয়েছে, আমরা দুজন এখানেই থাকবো। তারপর রহস্যময় হাসি দিয়ে বলে আরেকটা সারপ্রাইজ আছে, আরেকটা পিকনিক। তখন বলে চোখ বন্ধ করো, এসো আস্তে আস্তে এসো। তখন দুজনে এগিয়ে যায়। অপু তখন হেসে বলে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তখন আর্যও বলতে থাকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। চারপাশে শুধু গান আর আনন্দের আমেজ বাজতে থাকে। এই আলোতে দাঁড়িয়ে অপু বুঝতে পারে এই মুহূর্তটা শুধু আজকের নয়, এই মুহূর্তটা সারা জীবনের গল্প হয়ে থাকবে। এইভাবে দুজনে অনেক খুশি হয়ে যায়। তো ভিউয়ার্স, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।